অনেক ক্ষেত্রে পিঠ ব্যথা যারা আক্রান্ত আছেন দীর্ঘদিন যাবত তাদের এক্সারসাইজের মাধ্যমে যেতে হয়, বিভিন্ন ধরনের ওষুধপত্র খেতে হয়। ফিজিওথেরাপির ক্ষেত্রে তারা আসলে কিভাবে চিকিৎসা সেবা নিতে পারে সে ব্যাপারটি যদি ছোট করে একটু আলোচনা করতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই সমাধান বা ট্রিটমেন্ট ডিপেন্ড করে বা নির্ভর করে হচ্ছে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা কারণগুলাকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই। এবং দেখা যায় যে এই যে পোর পোশ্চার বা পোশ্চারাল কারণে বা মাসল স্পাজম বা মাসল উইকনেস এইগুলা কারণে যদি হয়ে থাকে তখন আমরা এই মাসল বা লিগামেন্ট গুলাকে যে স্পাজমটাকে রিলিজ করি আমাদের কিছু ফিজিওথেরাপিতে আমরা ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজের মাধ্যমে, সাথে, সাথে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস অনেক সময় আমাদেরকে এই মাসেল স্পাজম দূর করতে সাহায্য করে। এরপরে এটা যেন ফ্রিকোয়েন্টলি দেখা না যায় সেজন্য এই আক্রান্ত ব্যক্তিকে আমরা কিছু পোস্টারাল কারেকশন করি, যে কাজগুলো করলে দীর্ঘমেয়াদী উনি ভালো থাকবে। সাথে কিছু পিঠের মাংসপেশি লিগামেন্ট গুলার স্ট্রেংথেনিং বা শক্তি বৃদ্ধি করার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা তাদেরকে শেখাই। সেটা নিয়মিত করলে উনি দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারবে। কারো, কারো ক্ষেত্রে দেখা যায় যে ডিজেনারেটিভ কারণে হচ্ছে, জি, যেমন অস্টিওআর্থ্রাইটিস এর কারণে হচ্ছে। সেক্ষেত্রে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের অস্টিওপোরোসিস অনেকে ডেভেলপ করে। বিশেষ করে উইমেনদের, পোস্ট মেনোপজাল উইমেনদের সেক্ষেত্রেও কিন্তু স্পাইনের এই অংশে ব্যথা হয়। সেক্ষেত্রে এই ডিজেনারেশন গুলাকে কমানো বা এটাকে আ তার যদি বোন মিনারেল ডেনসিটি কমে যায় সেটা বাড়ানোর জন্য আমরা কিছু ফুড সাপ্লিমেন্ট বা কিছু আ ওষুধের ব্যবহার অনেক সময় পড়ে। ইভানড্রনিক অ্যাসিড বা জোলিনড্রনিক অ্যাসিড এই জাতীয় কিছু ওষুধের মাধ্যমে তাদের এই সমস্যাগুলাকে কমানো। এছাড়া ক্যালসিয়াম, ভিটামিন ডি এই জাতীয় যে খাবারগুলা সেগুলো আমাদের বোনসের স্ট্রেংথ ভালো রাখতে সাহায্য করে। এর পরবর্তীতে যেটা আসে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন রকম আর্থ্রাইটিস এর কারণে যেহেতু পিঠের এই অংশে ব্যথা হয় সেটা হতে পারে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা অন্যান্য কিছু আর্থ্রাইটিস, যেমন দেখা যায় যে সারা শরীরে আমাদের এফেক্ট করে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস এগুলো থাকলে দেখা যায় যে স্পেসিফিক জয়েন্টে ব্যথা হলেও প্রত্যেকটা শরীরের বিভিন্ন অংশেই ব্যথা অনুভব করে। তো সেগুলো যথাযথ যদি ট্রিটমেন্ট নেয় এবং পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলোর মাধ্যমে দেখা যায় যে তারা ভালো থাকতে পারে। কারো যদি দেখা যায় পটস ডিজিজ হয়েছে, এইটা কিন্তু অনেক সময় নির্ণয় হতে অনেক দেরি হয়ে যায়। আমরা দেখতে পাই যে এই টিউবারকুলার স্পাইন নিয়ে অনেকেই ভোগেন, কিন্তু ১ম দিকে তারা এই রোগটাকে মানে খুব বেশি উপসর্গ থাকে না বা সামান্য, সামান্য জ্বর অনুভব করে, একটু ব্যথা অনুভব করে। একটা সময় যে খুব সিভিয়ার হয়ে যায়, এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় যে টিবি বলতেই আমরা মনে করি লাংসে টিবি হয় বা কাশি থাকবে তার, এরকম বিষয় থাকে। কিন্তু স্পাইনে টিবির ক্ষেত্রে কিন্তু তার কোনো কাশি থাকে না। তার ওই লোকালাইজড পেইন হয় এবং সাথে, সাথে জ্বর থাকতে পারে, অনেকের ওয়েট লস হতে পারে। হ্যাঁ? কিন্তু এই বিষয়গুলা নিয়ে অবহেলা না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হলে রোগটা যদি নির্ণয় করা যায়, সেক্ষেত্রে এখন কিন্তু টিবি রোগের যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে এবং যেটা একটা সময় মানুষের খুব আতঙ্কের বিষয় ছিল, এখন সেরকম নেই। রোগ নির্ণয়ের পর যদি আমরা বিভিন্ন মেয়াদে যে কোর্স গুলা থাকে, সেই ক্ষেত্রে যদি ওষুধগুলা খাই সেটা নিয়মিত খেলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু এই রোগে যেটা হয় অনেক সময় যে কম্প্রেশন ফ্র্যাকচার ডেভেলপ করে ওই এরিয়াটায় স্পাইনের হাড়টা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভার্টিব্রাটা। যার ফলে অনেকের দেখা যায় যে কমপ্লিট প্যারালাইসিস বা অনেকের ক্ষেত্রে প্যারাফিলেজিয়া ডেভেলপ করে। তো এইসব ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন ভেদে একজন স্পাইন সার্জন এনাদের শরণাপন্ন হয়ে অনেক সময় অপারেশনের প্রয়োজন পড়তে পারে এবং পোস্ট অপারেটিভ অনেক সময় রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা সেবার প্রয়োজন পড়তে পারে। তো ওভারঅল দেখা যায় যে কারণ ভেদে, রোগ ভেদে জি, এই চিকিৎসা যে ভিন্ন থাকে। পুনর্বাসন চিকিৎসা, জি, অনেক ক্ষেত্রে আমরা যে পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থার কথা বলি আসলে এটা আসলে খুব বেশি আমরা ঢাকার বাইরে আসলে খুব বেশি দেখতে পাই না। তো এক্ষেত্রে আপনার মাধ্যমে একটু দর্শকদের জানতে চাই যে কিভাবে আসলে এই পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থাকে আমরা আরো বেশি বেগবান করতে পারি যাতে এই ফিজিওথেরাপি নিয়ে যে যারা নিতে চায় আসলে তারা ঢাকার বাইরে যারা নিতে চায় বা একটু জেলা সদরে যারা নিতে চায় তারা যেন সঠিকভাবে নিতে পারে সে ব্যাপারে আপনার পরিকল্পনা বা আপনার সাজেশন কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই চিকিৎসাটা মানুষকে আসলে সচেতনতা বাড়ানোর জন্য আমার মনে হয় যে এটা এখনো অপ্রতুল এবং সবার কাছে এই চিকিৎসা সেবাটা পৌঁছেনি। তবে এখন আসার ব্যাপার হলো যে প্রত্যেকটা জেলা পর্যায়েই আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা আ প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্র নামে এক ধরনের একটা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা জেলাতে, এবং টোটাল ১৩৯ টা সেন্টার, যেটা জেলা উপজেলা মিলে। এইখানে ফিজিওথেরাপি চিকিৎসা সেবাটা বিনামূল্যে সেবা প্রদান করে থাকে।
তো এইটা একটা ব্যবস্থা আছে, কিন্তু এটা অপ্রতুল। এই ক্ষেত্রে আমরা বলব যে সাধারণ মানুষদের জন্য যদি গভর্নমেন্ট এরকম কোনো ইনিশিয়েটিভ নেয়, প্রত্যেকটা জেলা হসপিটালে, উপজেলা হসপিটালে ফিজিওথেরাপি বিভাগ বা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ওপেন করেন এবং সেখানে যদি এই চিকিৎসা ব্যবস্থা অবতারণা করা যায়, সেক্ষেত্রে ওভারঅল মাস স্কেলে মানুষ এটার বেনিফিট পাবে এবং এই ধরনের সমস্যা থেকে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পারবে, নিজেদেরকে কর্মক্ষম রাখতে পারবে।